তো ধর্মের কথা তো রোজই বলি, আজকে একটা পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা বলি। আমার এক ফ্রেন্ড আছে, বেশ এডুকেটেড, রেগুলার বেসিসে পড়াশুনো করে, নিজেকে ইন্টেলেকচুয়াল ভাবে, আর কথাবার্তায় বেশ কিছু লজিক আছে। তো ভেরি রিসেন্টলি আমার কাছে জানতে চাইলো, আড্ডা মেরে, নট সিরিয়াসলি, মানে এমন একটা অবস্থা যেন আমার চিন্তা ভাবনা, কার্যকলাপ সব কিছু ওর কাছে একটা ছেলে খেলার বিষয়। তো আমার কাছে জানতে চাইলো যে আমার তো হিন্দুর ঘরে জন্ম, আমি হিন্দু দেবদেবী মানি না কারণ দেখিনি, হিন্দু শাস্ত্র পড়ি না কারণ প্রমাণ পাইনি, আর হিন্দু মন্দিরেও যাই না কারণ ওর তথ্য প্রমাণ নেই আমার কাছে। তো বলো আমি স্বর্গে যাব না নরকে যাব? তো আমি ওকে সহজভাবে বললাম যে পৃথিবীতে হাজার হাজার বই আছে, তার মধ্যে শাস্ত্র, হিন্দু শাস্ত্র কিছু আছে, তোমার যদি পড়তে ভালো না লাগে তো পড়বে না, কিছু যায় আসে না। অনেক বই তুমি পড়ো না, তার মধ্যে আলাদা করে হিন্দু শাস্ত্রকে মেনশন করার দরকার নেই। আর ভগবান বা ঈশ্বর, দেব দেবী তুমি না দেখে থাকলে বিশ্বাস করো না, বলেনি তো কেউ বিশ্বাস করতে হবে। কিন্তু পৃথিবীর অর্ধেক জিনিসই তুমি দেখোনি, যা যা তুমি পড়েছো তাও সব সচক্ষে দেখোনি। আর ফাইনালি মন্দিরে যাওয়া, মন্দিরে তোমাকে কেউ যেতে বলেও নি, কেউ ইনভিটেশন কার্ড পাঠিয়েছে মন্দির থেকে? পাঠায়নি যখন, তো তুমি যাবেই বা কেন? কিন্তু তুমি যা করছো, তুমি যা বলছো, তুমি যা ভাবছো, তার উপরে বিশ্বাস আছে, আই মিন সেলফ কনফিডেন্স আছে নিজের উপরে, নিজের বাবা মার উপরে রেসপেক্ট আছে, বিলিফ আছে? বলছে হ্যাঁ আছে। বললাম তুমি যে তুমি, এটার কোনো প্রমাণ আছে? বললো অবশ্যই সব আছে। হ্যাঁ, ভেরি গুড। তোমার বাবা মাকে তুমি রেসপেক্ট করো? বলছে হ্যাঁ করি। হ্যাঁ, কেন করো? বলছে আমার বাপ মা আমাকে জন্ম দিয়েছে। বললাম ভাই দ্যাটস ভেরি গুড। নিজের উপর যার বিশ্বাস নেই, যার সেলফ কনফিডেন্স নেই, সে ব্রহ্মজ্ঞান কী করে লাভ করবে? তো হিন্দু ধর্মের প্রথম কথাই হচ্ছে আত্মবিশ্বাস অর্জন করো। যে নিজের পরিচয় সম্বন্ধে স্যাটিসফাইড নয়, সে ব্রহ্মের পরিচয় কী জানবে? তো তুমি যদি নিজের উপরে সেলফ কনফিডেন্স নিয়ে বসে থাকতে পারো, দ্যাটস ভেরি গুড, ইউ আর ইন দ্য ফার্স্ট স্টেজ টু অ্যাচিভ দ্য ব্রহ্মা। আর নেক্সট কথা হচ্ছে নিজের বাবা মার উপর বিশ্বাস আছে, ভেরি গুড। হিন্দু ধর্মে সবাইকে বলাই হয়েছে অমৃতের সন্তান। তুমি তোমার বাবা মার উপর রেসপেক্ট করছো, ভালোবাসছো, তাদেরকে শ্রদ্ধা সম্মান করছো, ভেরি গুড। তুমি তো অমৃতের সন্তান, আর তোমার বাপ মাই তোমার কাছে অমৃত। তো এইটাই হিন্দু ধর্ম। এইটা মানার জন্য আলাদা করে তোমাকে শাস্ত্র পড়তে হবে, তোমাকে দেবদেবীর কাছে যেতে হবে, তোমাকে বিশেষ কিছু বই পড়তেই হবে, এরকম কিচ্ছু নয়। এটা মেশিন প্রোডাক্ট না যে যেটা বলবে সেটাই করতে হবে, না করলেই তুমি পাপী। এই ধর্মটা এরকমই, একদম লিবারেল ধর্ম। হিন্দু ধর্মটা পুরো টেলর মেড ধর্ম, তুমি যেভাবে চাইবে সেভাবে পালন করবে। কেউ তোমাকে বলেনি যে ওই মন্দিরে ওই ডেটে যেতেই হবে, কেউ তোমাকে বলেনি যে ওই বইতে যেটা লেখা আছে ওইটা না মানলে তুমি পাপী, কেউ তোমাকে বলেনি যে ঈশ্বর এখানেই আছে, বরং বলা হয়েছে ঈশ্বর সর্বত্র আছে, সব জায়গায় ঈশ্বর আছে। তাই তো হলো সলিড হিন্দু ধর্ম, একদম জিস্ট। তো তুমি মানলে কি না মানলে কি যায় আসে? হাজার হাজার বছরের পুরনো ধর্ম, এমনি এমনি সারা পৃথিবীতে বিখ্যাত হয়নি। আজকে হিন্দু ধর্মই একমাত্র ধর্ম যেটা শুধুমাত্র কথার উপরে বেস করে যা গ্রোথ হচ্ছে, শুধুমাত্র কথার উপরে বেস করে গ্রোথ হয় এই ধর্মের।